আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো আম পান্না বা আম পোড়া শরবত রেসিপি। এই শরবতটি আপনারা চাইলে সিদ্ধ করেও তৈরি করতে পারেন, তবে আজকে আমি আমগুলোকে পুড়ে তারপরেই শরবতটি তৈরি করব। দেখুন, এখন আমি আমগুলোর উপরে বোটার অংশটি কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে পুড়ে নিচ্ছি। এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর উপরে আমগুলোকে পুড়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এপাশ ওপাশ করে আম দুইটিকে ভালোভাবে পুড়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে আমগুলো পুড়ে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিব। এখন আমি আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আমগুলোর উপর থেকে এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমগুলোর ভেতরের অংশটি কতটা সফট। দুইটি আমকে এখন গ্রেট করে নিয়েছি। এখন আমের আটিগুলো ফেলে দিব। 1 টেবিল চামচ গোটা জিরা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো গুঁড়ো করে নিব। এখন এগুলো ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে ডেকোরেশনের জন্য লবণ, মরিচ এবং অল্প পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। এখন একটি লেবুর সাহায্যে গ্লাসের চারপাশে এভাবে করে লেবুর রসগুলো হালকা করে লাগিয়ে নিচ্ছি। এখন এভাবে করে লবণ, মরিচ এবং চিনি লাগিয়ে নিচ্ছি গ্লাসে। এখন একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমের পালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো আমের পালগুলো দিব না, কিছু পরিমাণে আম রেখে দিব। আর এখানে একটি কাঁচামরিচকে এভাবে ভেঙে নিচ্ছি এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। এখন আমি গ্লাসে ডেকোরেশন করে আমের শরবতগুলো নিয়ে নিয়েছি। এখন কিছু আইস দিয়ে দেব। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।